তোমরা কি জানো ডোরেমনের একটা মিস্টেকের কারণে ওর রং হলুদ থেকে নীল হয়ে যায়। আর জানো কি ডোরেমন আসলে একটা ডিফেক্টিভ রোবট ছিল। কিন্তু ঠিক কি সেই মিস্টেক? সেই মিস্টেকটা ঠিক করতেই 22nd সেঞ্চুরি থেকে ডোরেমনকে পাঠানো হয় নোবিতার কাছে। এই সব প্রশ্নের উত্তর পাবে তোমরা আজকের এই ভিডিওতে। তুমি যদি সত্যিকারের ডোরেমন ফ্যান হও তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমি চেক করে দেখলাম তোমাদের মধ্যে 95% মানুষ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গল্পের শুরু হয় 22 শতাব্দীতে, যেখানে গাড়ি, ট্রাক, ট্রেন, ঠেলা সবকিছু অ্যাডভান্সড এবং হাইটেক হয়ে গেছে। লোকেরা তাদের সব কাজ রোবট দিয়ে করাতো। তরিও এবং শহরের উপরে তৈরি একটি ফ্যাক্টরি, মাসুদ সাবা ফ্যাক্টরিতে এখনও রোবট তৈরির প্রোডাকশন চলছিল। আর তখনই আমরা 22 শতাব্দীর হাইটেক গুন্ডাদের দেখতে পাই, যাদের পিছনে 22 শতাব্দীর হাইটেক পুলিশ লেগেছিল। এই দৌড়াদৌড়ির মধ্যে সেই গুন্ডারা অন্য কোনো টাইমে চলে যায় এবং তাদের শিপ থেকে একটা বিদ্যুৎ এসে সেই সেফ ফ্যাক্টরির একটা রোবটের ওপর পড়ে, যার ফলে সেই রোবটের একটা স্ক্রু ঢিলে হয়ে যায় এবং সে আবর্জনার ডাবায় গিয়ে পড়ে। আর গেস কি, সেই রোবটটা কে ছিল? সে ছিল আমাদের লাউন্ডার ডোরেমন। কিন্তু আমাদের ডোরেমন তো নীল ছিল, কিন্তু এটা তো হলুদ। হ্যাঁ, এটা হলুদ থেকে নীল কিভাবে হলো সেটা তুমি গল্পের পরে জানতে পারবে। সেই হাইটেক আবর্জনার গাড়ি ডোরেমনের কাজ তামাম করে তাকে আগুনে ফেলতে যাচ্ছিল। তখনই ডোরা মিয়া নামে একটা ক্যাট রোবট ডোরেমনকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা দেখি যে সেই ফ্যাক্টরিতে তৈরি সব রোবটের অ্যাডমিশন একটা সরকারি স্কুলে করিয়ে দেওয়া হয়। তাই বেসিক্যালি স্কুলে রোবটদের সেই সব জিনিস শেখানো হয় যার সাহায্যে তারা মানুষের সঙ্গে সহজে থাকতে পারে এবং মানুষের সাহায্য করতে পারে। আর যে রোবট এই সব জিনিস শিখে ফেলে তাদের মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়। আর সেই স্কুলে আমাদের ডোরেমনকেও ভর্তি করা হয়। কিন্তু তুমি জানো, বিদ্যুৎ পড়ার কারণে আমাদের ডোরেমন একটা ডিফেক্টিভ মাল হয়ে গেছে। তাই আমাদের ডোরেমন স্কুলে কোনো জিনিস ঠিকমতো করতে পারে না। আর ডোরেমন 4 ডাইমেনশন পকেট ব্যবহার করার মতো সহজ কাজও করতে পারতো না। ডোরেমনের এই অবস্থা দেখে সেখানকার প্রিন্সিপাল, যে সব প্রিন্সিপালের মতোই টাকোয়া, সে ডোরেমনকে তার অফিসে ডেকে জিজ্ঞাসা করে, আমরা তোমাকে বাকি রোবটদের মতোই একই প্রসেসে তৈরি করেছি, তাহলে তুমি ডিফেক্টিভ কিভাবে হয়ে গেলে? এখন যখন তুমি ডিফেক্টিভ হয়েই গেছো তাহলে তোমাকে আমাদের ডিসপোজ করতেই হবে। এটা শুনে ডোরেমনের ফাটকে হাতে এসে যায়। তারপর ডোরেমন প্রিন্সিপালের কাছে তার জানের ভিক্ষা মাঙে। এরপর প্রিন্সিপাল ডোরেমনকে ডিফেক্টিভ রোবটদের স্কুলে পাঠিয়ে দেয়। এটাও নর্মাল স্কুলের মতোই, কিন্তু এখানে সব ডিফেক্টিভ মাল থাকে আর তাদের একটু আলাদা ধরনের ট্রেনিং দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। আর যখন আমাদের লাউন্ডা তার নতুন স্কুলে যায় তখন সেখানে তাকে নোরেমা নামে একটা মেয়ে রোবটের সঙ্গে দেখা হয়। সে ডোরেমনকে দেখেই তার কাছে ঝুলে পড়ে, মানে খুব খুশি হয়ে যায়। আর সেই স্কুলে সুনি এবং জিয়ানের মতো দুটো ডিফেক্টিভ রোবটও ছিল, যারা ডোরেমনকে দেখেই তার পকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে ডোরেমনের সেটিং ডোরামিয়া এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর ডোরেমনকে তার নতুন স্কুলে নতুন ট্রেনিং দেওয়া হয়, যেমন ক্যালকুলেশন করা, গ্যাজেট ব্যবহার করা বা বাচ্চাদের যত্ন নেওয়া। আর তারপর ডোরেমনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, যেখানে এই লাউন্ডা পয়েন্টে পাশ করে। তারপর অকশনের দিন আসে, যার জন্য ডোরেমন খুবই নার্ভাস ছিল। আর নোরেমিয়া তাকে মোটিভেট করার চেষ্টা করে। আর সেই মেয়ের পকেট খুবই স্পেশাল ছিল, কারণ সে তার পকেট থেকে যে কোনো টাইমের যে কোনো জিনিস বের করতে পারত। তারপর সে তার পকেট থেকে ডোরা কেক বের করে ডোরেমনকে দেয়, যেটা ডোরেমনের খুব পছন্দ হয়। তারপর আমাদের লাউন্ডা মোটিভেট হয়ে যায়। তারপর একে একে সব রোবট বিক্রি হতে থাকে, কিন্তু ফাইনালি ডোরেমনকে কেউ কেনে না। ধিক্কার আমাদের ওপর। আর ঠিক যখন ডোরেমন নিরাশ হয় তখন তাকে জানানো হয় যে তাকে কেউ কিনে নিয়েছে। আর সে আর কেউ নয়, শিবাসি, যে ভুল করে ডোরেমনকে কিনে নিয়েছিল। আর শিবাসি আর কেউ নয়, নোবিতার নাতির নাতি। তারপর ডোরেমনকে শিবাসির বাড়িতে ডেলিভার করা হয় আর দুজনে একসঙ্গে থাকতে শুরু করে। ডোরেমন শিবাসির খুব ভালো করে খেয়াল রাখে। আর একদিন যখন শিবাসি ডোরেমনের জন্য একটা স্ট্যাচু বানাচ্ছিল তখন তাকে ডোরেমনের কান বানাতে খুব সমস্যা হচ্ছিল। তাই সেই সমস্যা ফিক্স করার জন্য সে একটা ইঁদুর টাইপের রোবট বের করে এবং তাকে বলে যে ডোরেমনের কান ফিক্স করো। কিন্তু সেই নালায়ক ইঁদুর স্ট্যাচু নয়, বরং আসল ডোরেমনের কান ঠিক করতে শুরু করে। ঠিক করা তো দূরের কথা, সে তার কানই কুটুর কুটুর করে খেয়ে ফেলে। আর এই প্রসেসে ডোরেমন খুব ভয় পেয়ে যায়। আর এই কারণেই ডোরেমন ইঁদুর থেকে ভয় পায়। তারপর শিবাসি ডোরেমনকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করে আর তারপর তার চিকিৎসা শুরু হয়। কিন্তু সেখানেও কিছু গোলমাল হয়ে যায়, যার কারণে ডোরেমনের দুটো কানই গায়েব হয়ে যায়। আর ডোরেমনকে টাকলা দেখে সবাই সেখানে তার মজা ওড়ায়, এমনকি তার সেটিংও তার মজা ওড়ায়। এটা দেখে ডোরেমন খুবই দুঃখিত হয়ে যায়। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তার দুঃখ ভোলার জন্য ডোরেমন তার জেব থেকে একটা বোতল বের করে। ডোরেমন ভাবে যে এই বোতলে লিকুইড ইনক্রিমেন্ট নামে একটা ড্রিঙ্ক আছে, কিন্তু আসলে সে ডিমোটিভেশনওয়ালা ড্রিঙ্ক পান করে ফেলে, যেটা পান করার পর ডোরেমন আরও বেশি দুঃখিত হয়ে যায়। আর এত দুঃখিত হয় যে সে ফুটফুট করে কাঁদতে থাকে। আর তার চোখের জলের কারণে ডোরেমনের হলুদ রং ধুয়ে বেরিয়ে যায়। আর এখন আমাদের লাউন্ডা নীল হয়ে গেছে। আর খুব জোরে জোরে কাঁদার কারণে ডোরেমনের আওয়াজও বদলে গেছে। তারপর সেখানে ডোরেমিনি আসে, যে নিজেকে ডোরেমনের বোন বলে পরিচয় দেয়। সে বলে যে সেই এবং ডোরেমন একই ফ্যাক্টরিতে একই ক্যানের তেল থেকে তৈরি হয়েছিল, আর এই কারণে তারা এখন ভাই বোন। শিবাসি আসলে ডোরেমিনিকে ডিপ্রেসড ডোরেমনের খেয়াল রাখার জন্য এনেছিল। আর ডোরেমিনি ডোরেমনকে বলে যে শিবাসি কোথাও গায়েব হয়ে গেছে।
এটা শুনে ডোরেমন আরও বেশি দুঃখী হয়ে যায় আর সে নিজেকে দোষ দিতে শুরু করে। তারপর ডোরেমিনি ডোরেমনকে মোটিভেট করার জন্য মোটিভেশন বলা লিকুইড বের করে, যেটা পান করার পর আমাদের লাউন্ডা খুব তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। এখন আমাদের লাউন্ডা ডোরেমন খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছিল। তারপর সিন শিফট হয়, যেখানে আমরা দেখি যে টাইম পেট্রোল হাইটেক গুন্ডাদের ধরার চেষ্টা করছে, কিন্তু গুন্ডারা বাঁচার জন্য শিবাশীকে কিডন্যাপ করে নেয়। তখনই আমাদের লাউন্ডা ডোরেমন ফুল স্পিডে দৌড়াতে দৌড়াতে আসে আর সেই স্পিডে গিয়ে ধাক্কা মারে, যার কারণে শিপটা ক্র্যাশ হয়ে যায় আর টাইম পেট্রোল সেই গুন্ডাদের ধরে ফেলে। তারপর শিবাশী এবং ডোরেমনের দেখা হয়, আর যখন ডোরেমনের রং এবং আওয়াজ বদলে গিয়েছিল তখনও শিবাশী ডোরেমনকে চিনতে পেরেছিল। তখন ডোরেমন বুঝতে পারে যে শিবাশী আসলে তার খেয়াল রাখে। তারপর সবাইকে বাড়ি পাঠানোর জন্য ডোরেমন তার জেবে হাত ঢুকিয়ে এনিওয়ে ডোর বের করার চেষ্টা করে, কিন্তু এই নালায়ক বিল্লা তার পকেট কোথাও হারিয়ে এসেছিল। তখনই সেখানে নোরামিয়া এবং ডোরামিয়ান আসে, যারা ডোরেমনের পকেট নিয়ে আসে। তারপর ক্রিসমাসের দিন দেখানো হয়, যেখানে শিবাশী তার হাতে বানানো স্ট্যাচু ডোরেমনকে গিফট দেয়। আর হঠাৎ সেখানে ডোরেমনের অনেক নাজায়েজ সন্তান আসে, আর সেখানে ডোরেমনের স্কুলের সেই টাকলা প্রিন্সিপাল আসে, যে টাইম পেট্রোলে সাহায্য করার জন্য ডোরেমনকে মিনি ডোরেমনস গিফট দিয়েছে। আর সেই সঙ্গে সেই প্রিন্সিপাল ডোরেমনকে একটা হাইটেক 4 ডাইমেনশন পকেট দেয়, যেটা ডোরেমন ভালোভাবে ব্যবহার করতে পারে। আর এই কারণেই ডোরেমনের কাছে দুটো পকেট থাকে, একটা স্পেশাল পকেট আর একটা স্পেয়ার পকেট, যেটা তুমি ডোরেমনের অনেক এপিসোডে দেখেছ। তারপর ডোরেমন তার জেবে হাত ঢুকিয়ে একটা গ্যাজেট বের করে, যার সাহায্যে সে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে। তারপর যতই শিবাশী বড় হতে থাকে, তাকে জানানো হয় যে তার ফ্যামিলির ওপর অনেক বড় কর্জ রয়েছে। তেমনই শিবাশীর পূর্বপুরুষরাও নালায়েক এবং নিক্কাম্মা, আর তাদের মধ্যে সবচেয়ে বড় নালায়েক এবং নিক্কাম্মা হলো শিবাশীর পরদাদা নোবিতা। নোবিতা তার পুরো লাইফ টাইমে এত রায়তা ফেলেছে যে তার পরবর্তী জেনারেশনের ওপর সব লেগে পড়েছে। তাই শিবাশী ডিসাইড করে যে সে পাস্ট ঠিক করবে, যার ফলে তার ফিউচার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর তারপর ডোরেমনকে সঙ্গে নিয়ে টাইম মেশিনে বসে সে নোবিতার কাছে যাবার প্রস্তুতি করে। আমাদের দেখানো হয় নোবিতা নামে একটা আলসে ছেলে, যে তার গরমের ছুটিতে মস্ত মজা কাটছিল। তারপর একটু পরেই একটা আকাশবাণী হয় যে তুমি ট্রাকের সঙ্গে ধাক্কা খাবে এবং আগুনে পুড়ে যাবে। এটা শুনে নোবিতার ফাটকে 4 হয়ে যায়। তারপর ড্রয়ার থেকে আমাদের ডোরেমন এন্ট্রি মারে, যেটা দেখে এবার নোবিতার ফাটকে 8 হয়ে যায়। আর ডোরেমন নোবিতাকে বলে যে সে ফিউচার থেকে তার হেল্প করার জন্য এসছে, যাতে তার ফিউচার অন্ধকারে না যায়। তখনই ডোরেমন সেখানে ডোরা কেক দেখে, আর সে নোবিতাকে বলে, হোট তেরা ফিউচার ভার মে গেয়া, পেহেলে মে ঠুস লেতা হুঁ। ডোরেমন ডোরা কেক ঠুসে আবার ড্রয়ারে চলে যায়, আর সেখানে নোবিতা একদম কনফিউজড যে আমার জীবনে এখন কি হলো। আর তার কিছুক্ষণ পরে ড্রয়ার থেকে ডোরেমন এবং শিবাশী একসঙ্গে বের হয়। শিবাশী নবিতাকে বলে যে সে তার পরপর নাতি, আর সে ফিউচার থেকে নবিতার ফেলানো রায়তা সমেটার জন্য এসেছে। শিবাশী নবিতাকে বলে যে তুই ফিউচারে একদম কামিয়াব নয়। তাই নবিতা বলে তাহলে তুই ফিউচারে গরিব, তাই ফিউচারে তোর বাচ্চারাও গরিব, তাদের কাছে PS10 নেই, তাই তোর কারণে আমিও গরিব। আর তোর বিয়ে শিজুকার সঙ্গে নয়, বরং জাইকোর সঙ্গে হয়েছে। তারপর নবিতা তাদের দুজনকে লাথি মেরে তাড়িয়ে যায়, আর তারপর নবিতা নিজেও বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর একটা খেলনার ট্রাক তার পিছনে আসতে থাকে, আর তখন নবিতা রিয়েলাইজ করে যে ডোরেমনের ভবিষ্যৎবাণী তো সত্যি হচ্ছে। আর নবিতাকে দেখে ফিউচার মিস নবি হাসতে শুরু করে। তারপর নবিতা তাকে ধমক দেয়, আর জাইকো কাঁদতে শুরু করে। তারপর যখন নবিতা যাচ্ছিল, তখন এক বুড়ো নবিতার ওপর পানি ঢেলে দেয়, আর সেই বুড়ো নবিতাকে আগুন শেখার জন্য ইনভাইট করে। আর তখনই নবিতা রিয়েলাইজ করে যে এই জিনিসকে আগুনে জ্বলা বলা যায়। আর ডোরেমনের সব ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখে সে সোজা বাড়ির দিকে দৌড়ায়। তারপর নবিতা ফিউচার অ্যালবাম দেখে, যেখানে তাকে জানানো হয় যে সে তো নাল্লা নিক্কম্মা হয়ে গেছে, তাকে ভালো কলেজে অ্যাডমিশন মেলেনি, আর না তাকে কোনো চাকরি মেলে, আর চাকরি না থাকলে কোনো বাপ তার মেয়ে দেবে না। আর মজবুর নবিতাকে জাইকোর সঙ্গে বিয়ে করতে হয়। আর নবিতা যে কোম্পানি শুরু করে তাতেও আগুন লেগে যায়, আর সে কর্জে ডুবে যায়। এটা দেখে নবিতা ফুটফুট করে কাঁদতে শুরু করে। তারপরই সেখানে ডোরেমন এবং শিবাশী আসে, আর শিবাশী নবিতাকে বলে যে তোমার কারণে আমাদের পরবর্তী জেনারেশন তাদের জীবন গরিবিতে কাটিয়েছে, যার কারণে আমাকে পকেট মানিও কম পেতে হয়। আর শিবাশী নবিতাকে বলে যে তোমার হাতে লক্ষ্মীর মোছা বন্ধ করো, আর তোমার কিসমত তোমার হাতে নাও। শিবাশী নবিতার হাতে ডোরেমনের হাত দেয়। শিবাশী ডোরেমনকে সেখানে রেখে চলে যায়, আর নবিতাকে বলে যে আজ থেকে এই নীল বিল্লা তোমার হেল্প করবে। তারপর নবিতা ডোরেমনকে শহর দেখানোর জন্য নিয়ে যায়, আর সেই চমু ডোরেমন নবিতার পিছনে বাস কপ্টার লাগিয়ে দেয়। আর নবিতার বদলে নবিতার কাচ্চা উঠতে থাকে, আর নবিতা সোজা মাটিতে পড়ে, সেটাও জিয়ানের সামনে। আর জিয়ানের মনে পড়ে যে এই শালা আমার বোনকে ছিঁড়েছিল, তাই জিয়ান নবিতার গুদ্দি গরম করতে যাচ্ছিল, কিন্তু ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে নবিতাকে বাঁচিয়ে নেয়। তারপর নবিতা ডোরেমনকে তার ফ্যামিলির সঙ্গেও মিলিয়ে দেয়, আর নবিতার মমি নবিতাকে বলে যে এই অদ্ভুত নীল জঙ্গলি বিল্লাকে যেখান থেকে তুলে এনেছো সেখানেই ছেড়ে দাও। কিন্তু কিছুক্ষণ পর নবিতার ফ্যামিলি ডোরেমনকে রাখার জন্য রাজি হয়ে যায়। আর তারপর নবিতা এবং ডোরেমন একসঙ্গে মিলে থাকতে শুরু করে, অনেক অ্যাডভেঞ্চার করে, অনেক মেমোরিজ তৈরি করে। আর ডোরেমন নবিতাকে প্রতিবার সব মুসিবত থেকে বাঁচিয়ে নেয়।
কিন্তু এরপর নোবিতার উপর নয় বরং ডোরেমনের ওপর এমন মুসিবত আসতে চলেছিল যেটা নোবিতাকে কমপ্লিটলি বদলে দেবে। সবসময়ের মতো জিয়ানের কাছে পিঠ খেয়ে যখন নোবিতা বাড়ি আসে তখন সে ডোরেমনের কাছে গ্যাজেট চায়, আর নোবিতা দেখে যে ডোরেমন না কিছু বলছে না কোনো মুভমেন্ট করছে। এটা দেখে নোবিতা খুবই পরেশান হয়ে যায়, আর সে ডোরেমনের পকেট থেকে গ্যাজেট বের করার চেষ্টা করে, কিন্তু ডোরেমনের পকেট এখন কাজ করছে না। আর সে সোজা ডোরেমিনকে কল লাগায়, আর ডোরেমিনকে সব সিচুয়েশন বলে। ডোরেমিন নোবিতাকে বলে যে ডোরেমনের ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাই নোবিতা বলে চলো এর নতুন ব্যাটারি লাগিয়ে দিই। কিন্তু ডোরেমিন নোবিতাকে বলে যে ক্যাট রোবটদের ব্যাটারি তাদের কানে থাকে, যাতে টাইম এলে তাদের ব্যাটারি সহজে বদলানো যায়। কিন্তু ডোরেমনের কান তো সে ইঁদুর খেয়ে ফেলেছে, যার কারণে এখন এই জিনিস পসিবল নয়। আর তারপর নোবিতা টাইম মেশিন ব্যবহার করে ফিউচারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখে যে টাইম মেশিন তো সেখানে নেই। ডোরেমিন নোবিতাকে বলে যে এখন যখন ডোরেমন খারাপ হয়ে গেছে তখন টাইম প্যাট্রোল নোবিতার টাইমে আসার ওপর ব্যান লাগিয়ে দিয়েছে। আর তারপর ডোরেমিন নোবিতাকে বলে যে যদি তুমি কোনোভাবে টাইম ট্রাভেল করে ফিউচারে গিয়ে ডোরেমনের ব্যাটারি চেঞ্জ করো তাহলেও কোনো লাভ হবে না করে, কারণ সে ঠিক করে ফেলেছিল যে সে কোনো টেকনোলজির জন্য ওয়েট করবে না, বরং সে নিজে এমন টেকনোলজি তৈরি করবে যার সাহায্যে ডোরেমনের ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে আর ডোরেমনের সব মেমোরিজ তার সঙ্গে থাকবে। তার কিছু বছর কেটে যায়, আর আমরা দেখি নোবিতা এবং তার বন্ধুরা এখন ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে, আর নোবিতা এখন প্রতিবার ইউনিভার্সিটিতে টপ করত। এমন সময় এসে গেছিল যে নোবিতা এখন নিচ থেকে নয় বরং উপর থেকে তার রেজাল্ট দেখত, কিন্তু নোবিতাকে রেজাল্টের কোনো খাসা ফারাক পড়তো না, তাকে শুধু নলেজের সঙ্গে মতলব ছিল। নোবিতা আমাদের জাপানের রণসোদ্ধার চাচর হয়ে গিয়েছিল। শিজুকা নোবিতাকে ডাকে, কিন্তু নোবিতা বলে ডাকছে কিন্তু যাওয়ার নই, ভালো আমাদের শিখিয়ে দিয়েছে। নোবিতা এখন শক্ত লন্ডা হয়ে গিয়েছিল, এখন সে হোলস নয় বরং তার গোলসের পিছনে ছুটত। আর তারপর নোবিতা ইউনিভার্সিটি থেকেও পাস আউট হয়ে যায়, আর সে রোবোটিক্সের পড়াশোনা করার জন্য অন্য শহরে যায়। এভাবে কিছু বছর কেটে যায়, আর আমরা দেখি যে নোবিতা এখন খুব বড় মানুষ এবং একজন রোবট সায়েন্টিস্ট হয়ে গেছে। নোবিতার হার্ডওয়ার্ক এবং তার সাকসেস দেখে শিজুকাও তার সঙ্গে সেট হয়ে যায়, আর শিজুকা তার আর থর জন্য তৈরি হয়ে যায়। নোবিতা এবং শিজুকার বিয়ে হয়, আর বিয়ের পর তার একটা খুব বড় বাড়িতে শিফট হয়ে যায়, যেখানে নোবিতার একটা পার্সোনাল ল্যাব ছিল, আর সেই ল্যাবে সে ডোরেমনের জন্য ব্যাটারি তৈরি করার চেষ্টা করত। কিন্তু মোস্টলি তার এক্সপেরিমেন্ট ফেলই হতো। এই এক্সপেরিমেন্ট খুবই এক্সপেন্সিভ হতো, কিন্তু একটা খুব বড় মানুষ এই ব্যাপারে নোবিতাকে ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করত। আর সেই মানুষটা কে সেটা গল্পের পরে জানা যাবে। আর তোমাকে আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে নোবিতা ডোরেমনকে ঠিক করার চেষ্টা করছিল, আর তারপর নোবিতা ডোরেমনকে গত 35 বছরের সব গল্প বলে। আর এই যে স্টোরিটা ছিল যে ডোরেমন খারাপ হয়ে যায় এবং নোবিতা একজন বড় সায়েন্টিস্ট হয়ে তাকে ঠিক করে, এটা আসলে একটা ফ্যানমেড স্টোরি যেটা ইন্টারনেটে খুব ফেমাস। আর এটা ফ্যানমেড, এটা আমি তোমাদের আগে এই জন্য বলিনি কারণ আমি তোমাদের এক্সপেরিয়েন্স খারাপ করতে চাইনি। আর যদিও অনেকের এটা আগেই জানা ছিল, কিন্তু ডোরেমনের অরিজিন এবং ডোরেমনের ফার্স্ট এপিসোডের স্টোরি অফিসিয়াল, আর ডোরেমনের কোনো এন্ডিংওয়ালা অফিসিয়াল স্টোরি নেই, কারণ অফকোর্স স্টুডিও এত বছর ধরে চলা শোয়ের এন্ডিং দেখিয়ে তার মজা খারাপ করবে না। আর আমি হোপ করি তোমরা এই ভিডিও দেখে মজা পেয়েছো। আর যদি তুমি ভিডিও এখান পর্যন্ত দেখো তাহলে তোমার ডেফিনেটলি মজা লেগেছে। তাই যদি মজা লেগে থাকে তাহলে লাইক করে যাও, আর এমন অ্যামেজিং কন্টেন্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো,